শর্টকাট নাস্তা। এত গরম তো আর কিছু করতেই ভালো লাগছিল না, তো একটু নিরামিষ করেছিলাম, পরোটা আর একটা ডিম পোস্ট। আর গরম, বেশি কিছু করলে খাবেও না, আর আজকে আমারও ভালো লাগছিল না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি, আপনারা সারাদিন আমার সাথেই থাকবেন। এখন আমি কাঁচকলা ভর্তা করব। দেখেন আমি কাঁচকলা কিভাবে ভর্তা করি। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একটু বেশি বেশি করে দিয়ে একটু ভাজবো। এখন এটার মধ্যে আমি কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে হালকা চুলার আগুন দিয়ে হালকা ভাবে একটু নাড়াচাড়া করবো। সিদ্ধ করা কলাটা আমি আগেই ছিলে একটু হাত দিয়ে চটকে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু হলুদ দিব, সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে এইভাবে খুব সুন্দর করে ভাজতে থাকবো। যখন এই কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, কলার কালারটা, তখন আমি এটা নামিয়ে ফেলে পাটায় বেটে ফেলবো। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে, এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে পাটায় বাটবো। এই কারণে বাটবো যে কালিজিরা আছে, তারপরে হচ্ছে শুকনা মরিচ আস্ত আছে, এগুলি বাটতে হবে। এটি ঠান্ডা হলে বেটে তারপর খেতে হবে। খুব খেতে, আপনারা বানিয়ে দেখেন, খেতে খুব সুস্বাদু হয়, খুব মজা লাগে। আর ভর্তা করার পরে কেউ ধরতেই পারবে না যে এটা কাঁচকলার ভর্তা। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আমি এখন করলা ভাজি করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি সব দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখেন আমি করলা ভাজির আলুগুলো কিভাবে কেটেছি। এগুলি হচ্ছে উত্তরবঙ্গের আলু, এই যে ছোট 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 লাল আলু, উত্তরবঙ্গের চোচা সুদ্ধা এভাবে কাটতে হবে। আর করলা ভাজি এরকম, করলাটা এরকম গোল গোল করে কেটে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, পেঁয়াজটা বেশি ভাজবো না, না ভেজে করলাটা দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। চুলাটা খুব বেশি জোরেও না, খুব বেশি আস্তে না, মিডিয়াম করে দিব, দিয়ে এটা ভাজবো। এভাবে ভাজতে হবে। তো আমি ভাজি রান্নাটা হয়ে নি, ভাজিটা হয়ে নি, তারপর আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে আমার আজকে রান্না, এই যে করলা ভাজির এইরকম লুক হয়েছে, ভর্তাটা, আর এটা তো মুরগির মাংস, এটা দেখানোর কিছু না। এই যে করলা ভাজি, গাছগুলো গরমে অতিষ্ঠ অতিষ্ঠ, গাছগুলো মানুষের মতন অতিষ্ঠ। এই যে গাছের পাতাগুলা কেমন একটু একটু হলুদ 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 হয়ে গেছে। এই পাতাগুলো দেখতে আমার অনেক কষ্ট লাগে, গাছের পাতা যখন হলুদ হয়ে যায়। এই যে আমরা আজকে কলা পিঠা বানাচ্ছি সন্ধ্যার সময়। এই যে আমাদের খালা কলা পিঠা বানাচ্ছে, আমরা আজকে সন্ধ্যার সময় কলা পিঠা খাবো।
অনেক মজা করে। দেখেন খালা আমাদের জন্য কলা পিঠা, আম কেটে নিয়ে এসছে। মানে কি আয়রন করা কাপড়গুলো এনে রেখে দিচ্ছে দুপুরবেলা মনকে ভাই। তো এখন আয়রন করা কাপড়গুলো নিয়ে যে গুছাই ফেলি। দেখেন কতগুলো কাপড়, বুঝছেন? যেটা একটা পরে সেটা পরের দিন পরে না, এটার অবস্থা। কতগুলা কাপড় দেখো তো তোমার, ধরো। আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, শরীরটা একটু খারাপ। তো এই জন্য আজকে আমি আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।